কার কার ফোন বন্ধ হয়ে যাবে? অফিসিয়াল ফোন বন্ধ হবে নাকি আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে নাকি আমার যে এক্সিস্টেন্ট ফোন আছে সেগুলো বন্ধ হয়ে যাবে? ভাই একদম ক্লিয়ার কাট কথা বলি, যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি এখন পর্যন্ত এবং আগামী 26 মানে আপনার হচ্ছে 16 ডিসেম্বর পর্যন্ত কোনো ফোনই, আপনার যদি ফোন থেকে থাকে সেই ফোন যদি বাংলাদেশের সিম একবার হলেও ইউজ করে থাকেন তাহলে কোনো ফোনই বন্ধ হবে না। ক্লিয়ার কাট কথা, এটা নিয়ে শুধু শুধু প্যারা নেওয়ার কিছু নাই। 15 ডিসেম্বর রাত্রে 12টার আগ পর্যন্ত বাংলাদেশে যদি একটা কোনো সিম আপনি ওই ফোনের মধ্যে ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোন বৈধ হোক অবৈধ হোক, গিফট করা হোক, বিদেশ থেকে আনা হোক বা যে কোনোভাবে আপনার কাছে যদি ফোনটা থাকে সেই ফোনটা আসলে বন্ধ হবে না। বা আপনার কাছে যদি ট্যাব থাকে, মানে এক কথা হচ্ছিল সিম ডিভাইস বা আপনার আইএমইটাই রেজিস্টার্ড হয়ে যাবে অটোমেটিক। এটা নিয়ে আসলে হুদাই প্যারা নেওয়ার কিছু নাই, আপনার কোনো ফোনই আসলে বন্ধ হবে না। আপনাকে এটা ডায়াল করে চেক করতে হবে না, ওইটা ডায়াল করে চেক করতে হবে না, এগুলো আসলে শুধু শুধু আপনার টাইম ওয়েস্ট আমার কাছে যেটা মনে হয়। ফোন বন্ধ করা মানে হচ্ছিল নেটওয়ার্কটা আর কাজ করবে না, এই জিনিসটাই আসলে বোঝানো হয়েছে। আমাদের যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনেরই একটা আইএমএই নাম্বার আছে, বা আমরা যে সিমগুলো ইউজ করি সেটা যখনই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়, ধরেন আমরা একটা এয়ারটেলের সিম কিনলাম, সেই এয়ারটেল সিমটা আমার ফোনে লাগানোর পরে আমি যখনই এটা অন করব সাথে সাথে কিন্তু আমার এই ফোনটা এয়ারটেলের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়। আমার যদি জিপি সিম হয় তাহলে জিপি সিমের মানে জিপির যে নেটওয়ার্ক আছে সেটার সাথে কানেক্টেড হয়। কিন্তু এর মানে 16 ডিসেম্বরের পর থেকে দেখা যাবে যে হচ্ছে আপনি যদি কোনো একটা ফোন অন করেন সিম দিয়ে, অন করার পরে দেন হচ্ছে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে আপনার এটা বৈধ না অবৈধ, এটা আপনি আগেও মানে কেনার আগেও চেক করতে পারবেন। এটা আসলে বিশাল বড় একটা ভিডিও হয়, সেটা নিয়ে আমরা আসলে আপনারা যদি চান আমরা আসলে একটা ভিডিও দিব ক্লিয়ার করার জন্য, সেটা এখন দরকার নাই। আমার মনে হয় এটা 16 ডিসেম্বরের পরে গিয়ে হলে বেটার হয়। যাই হোক, চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো এখন কথা হচ্ছে যে এই সিস্টেমটা অ্যাক্টিভেট হলে আসলে লাভ কি হবে, কতটুকু লস হবে, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি। প্রথমত হচ্ছে আমার কাছে মনে হয় লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, বাট লাভের আগের কথাটা বলি যে মানে আপনারা আসলে কী কী অ্যাডভান্টেজ পাবেন। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছিল সহজে ফোন চুরি হবে না, ফোন চুরিটা একটু কমে যাবে, কারণ হচ্ছে সহজে ফোন নিয়ে সে আসলে সহজভাবে ইউজ করাটা খুব টাফ হয়ে যাবে এটার মানে ক্ষেত্রে। সেকেন্ডলি হচ্ছিল একটু তদারকি করতে সুবিধা হবে, আইনশৃঙ্খলা বাহিনী ধরেন হচ্ছিল জাস্টিফাই করতে একটু সুবিধা হবে, এই ধরনের ফ্যাসিলিটিস পাবে যেটা গভর্নমেন্টের ফ্যাসিলিটিস। বাট আমার কথা হচ্ছে যে আমি কি কি আসলে ফ্যাসিলিটিস পাবো। প্রথমত হচ্ছে শুধু চুরিটা ছাড়া বাকি আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম জিনিসই ডিসঅ্যাডভান্টেজ। ফর এক্সাম্পল যেমন আমি কি করলাম, আমি এই ফোনটা বিক্রি করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে আমার সিম থেকে মানে আমার এনআইডিস থেকে হচ্ছিল এটাকে ডিরেজিস্টার্ট করতে হবে, মানে রিমুভ করতে হবে। রিমুভ করে দেন যার কাছে বিক্রি করব সে আবার এই সিমটা তার এনআইডির সাথে আবার সংযুক্ত করতে হবে। অনেক হ্যাসেল, মানে আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হ্যাসেল করা একটা ব্যাপার। সো এটা গেলো একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছিল বিদেশ থেকে ফোন আনলে ডকুমেন্টস নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, এটা আরেকটা ব্যাপার আছে। এছাড়া দেখা গেছে যে আপনার হচ্ছে নতুন নতুন আইওটি ডিভাইসগুলো, ফর এক্সাম্পল মনে করেন কিছু মানে আপনার হোম অটোমেশনের জন্য আপনার কিছু ডিভাইস পাওয়া যায়, সেই ডিভাইসগুলোতে দেখা গেল যে আপনি যখন নিজে ইম্পোর্ট করবেন, এগুলো অনেক বাংলাদেশে অ্যাভেলেবেল না, সো নিজে ইম্পোর্ট করবেন, তাহলে সেই ক্ষেত্রে ওইটা অ্যাক্টিভেট হইতে চাইবে না, নেটওয়ার্কের সাথে কানেক্টেড হইতে চাইবে না। এটা মানে আমার কাছে মনে হয় যে প্রযুক্তি ইউজের ক্ষেত্রে আপনি একটা ঝামেলা পড়বেন, বাংলা কথা যেটা মানে আপনাকে একটা রেস্ট্রিক্টেড করে দিবে। এতে দেখা গেছে যে আপনার ফিউচারিস্টিক যে জিনিসপত্রগুলো, আমরা মডার্ন যে জিনিসগুলো সেগুলো ইউজ করাতে আমরা ঝামেলা পড়বো, মানে অনেক বেশি হ্যাসেল হবে, ইজিলি আপনি আসলে কোনো কিছু ইউজ করতে পারবেন না তখন। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে নতুন ফোনটা যখন আপনার লঞ্চ হবে, মানে যে কোনো ফোন নতুন লঞ্চ হলে বাংলাদেশে ইজিলি তখন আসলে আপনি ফোন কিনতে পারবেন না। কেন? কারণ হচ্ছে যে তখন যে পরিমাণ ভ্যাট ট্যাক্স থাকবে, একটা আইফোনের দাম তখন দেখা যাবে 2 লাখ 3 লাখ টাকা হয়ে গেছে। এমনিতেও আপনার স্টার্টিংয়ে দেখা যায় যে এরকম প্রাইস থাকে, তারপরে তখন আরও বেশি দাম থাকবে, কারণ আপনার ওটাকে রেজিস্টার্ট করে বাংলাদেশে আনতে ওই ফোনের ট্যাক্স টুক্স দিয়ে অনেক টাকা পড়ে যাবে। তো তার মানে আপনি নতুন টেকনোলজি ইউজ করার ক্ষেত্রে অনেকটুকু বাধাগ্রস্ত হবেন আমার কাছে যেটা মনে হয়। যদি তারা তাদের পলিসিতে কিছু চেঞ্জ আসে তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা ওই সুবিধাগুলো আমরা পেতে পারি, যে সহজে বা আপনাদের ট্যাক্স কমানোর একটা ফ্যাক্টর থাকতে পারে। আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে যারা নীতি নির্ধারক আছেন তারা ভালো বুঝবেন। বাট আমি অ্যাজ এ কনজিউমার আমি ফ্যাসিলিটিস পাবো না, মানে নতুন আপডেট ডিভাইস ইউজ করার যে ফ্যাসিলিটিসটা আমরা এতদিন পাইতাম সহজে, সেটার জন্য আমাদের অতিরিক্ত টাকা গুনতে হবে। এছাড়াও দেখা গেছে যে আপনার অনেক কিছুই তো আমাদের সুবিধা দেওয়ার জন্য চালু হওয়ার কথা থাকে, কিন্তু কথা মানে দিয়ে রাখা হয় না। ফর এক্সাম্পল যেমন 1 নভেম্বর থেকে কিন্তু আমাদের আসলে বিকাশ থেকে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার বা মানে একটা এমএমএস থেকে আরেকটা এমএমএসে টাকা ট্রান্সফার করার একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়নি বা অন করতে পারা
তারা পারেনি, ব্যর্থ হয়েছে। 3 মাস সময় চাচ্ছে, কাউকে আসলে পারমিশনে দেয়নি, এরকম অনেক কাহিনী টাইনি আছে। সো আলটিমেটলি দেখা গেছে যে সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা আসলে পাই না, কিন্তু অসুবিধার ক্ষেত্রে অনেক সময় এটা অ্যাক্টিভেট হয়েও যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করা দরকার, একটু বুঝে শুনে যাতে আমরা প্রযুক্তি ইউজ করতে পারি, এই রুলসগুলো একটু শিথিল বা সিস্টেমটা একটু চেঞ্জ করা উচিত। সো আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আসি হচ্ছিল এই বন্ধ হওয়া নিয়ে আপনাদের যত ধরনের কোশ্চেন আছে সেগুলোকে পয়েন্ট আউট করে, আমরা যেহেতু 2019 সালেও এরকম বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি হয়নি 20 সালে গিয়ে, তারপরেও আমাদের কাছে সব কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেন এবং আপনি কিভাবে আসলে চেক করতে পারবেন আপনার ফোনটা আসলে বন্ধ হবে নাকি হবে না সেটা, এটা আমি আবারও বলতেছি, এটা জাস্ট শুধুমাত্র আপনি চেক করার জন্য জাস্ট চেক করবেন না, কিন্তু আসলে কোনো ফোনে বন্ধ হচ্ছে না 16 ডিসেম্বরের আগে যদি ফোন আপনি বাংলাদেশে ইউজ করে থাকেন, একবার হলো সিম ইউজ করে থাকেন আর কি। এছাড়াও দেখা গেছে যে মানে আপনার হচ্ছে কিভাবে রেস্টার্ট, মানে আপনার ফোন রেস্টার্ট করবেন, সিমের সাথে বাউন্ড করবেন, আবার রিমুভ করবেন, এগুলো সবকিছু নিয়ে আমরা আসলে একটা ভিডিও মেক করতে যাচ্ছি। যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো যে সেই কমেন্টসের অ্যাগেনিস্টে আমরা ভিডিওটা যত দ্রুত সম্ভব সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে ভিডিওটা মেক করে দেওয়া। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই নতুন রুলসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।